এখন বাজে 1:20, মানে প্রায় 1:30 বাজতে যায়। আর এখন আমি বসে পড়েছিলাম এখানে এসআইআর-এর ফর্মগুলো নিয়ে। আসলে অনেক দিন আগেই দিয়ে গিয়েছিলো এসআইআর-এর ফর্মগুলো, তো মা বলেছিল কবে থেকে ফিল আপ করে দিস। তো এই সারাদিনের এরকমভাবে 3-3টে বাচ্চা, তার মধ্যে জানোই তো ওদের দুষ্টুমি, এর জন্য আর ফিল আপ করা হয় না। আসলে এগুলো একদম ঠান্ডা নিরিবিলি মাথায় করতে হবে। তো আগের দিন যখন দিদি বাড়িতে গেছিলাম তখন কাকা বলেছিল যে দিদির কাছ থেকে পুরোটা বুঝে নিতে, যে কিভাবে কি ফিল আপ করতে হবে। তো দিদি আমাকে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে কোনটা করতে হবে। তো তারপরে দিদি বলেছিল যে কোনো অসুবিধা হলে আর নাহলে কাকা বলেছিল আমাদের বাড়িতে চলে আসিস, একেবারে এখান থেকে দিদি ফিল আপ করে দিয়ে দেবে। কিন্তু সময়ের টাইমের জন্য যাওয়া হয়নি। আর সত্যি কথা বলতে কি, নিজেদেরও কিছু না কিছু করা উচিত। তো জানি দিদিরা সবাই ফ্যামিলি আছে, তবুও বসে পড়েছিলাম নিজে করতে। আর এখানে কিন্তু আমি ফিল আপ করেছিলাম। আর একটা দুটো না, গোটা ছটা ফর্ম, ছটা মানে তার পুরো 12টা ফর্ম ফিল আপ করতে বসে পড়েছিলাম। আর আগে যখন স্কুল কলেজের প্রজেক্টগুলো দিত না, তখন এই থেকে বসে পড়তাম কমপ্লিট করতে, আর সকালবেলা গিয়ে স্কুলে জমা দিতাম। তো সেই দিনগুলোকে খুব মিস করি এখন। জানি আগে যখন পড়াশোনাটা জীবনে ছিল তখন ভাবতাম কি যে কবে শেষ হবে, ধুর আর ভালো লাগছে না। কিন্তু এখন আর সেই দিনগুলোকে ফিরে পাই না। মনে হয় যেন সেই দিনগুলোর থেকে বেস্ট হয়তো আর কোনো দিনই নেই। তো আমার এখানে কিন্তু প্রায় সমস্ত ফর্মগুলো লেখা হয়ে গেছে। হ্যাঁ, শুধু ফটো চিপকানো বাকি আছে। তো আমি সেগুলো ওদের কাছ থেকে চেয়ে নেব কালকে। তো যাই হোক, এখানে আমার ফর্ম ফিল আপ করতে করতে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মা একটু সজাগ হয়ে আছে। তো যাই হোক, লাইটের জন্য ওদের অনেক প্রবলেম হচ্ছিল, তাই জন্য এখানে আমিও দেখো, আমারও ভীষণ ঘুম পাচ্ছে। আর এখানে 2টো বেজে গেছে রাত। তো যাই হোক, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে সকাল 10:30টার বেশি, আর আমি এখন উঠলাম ঘুম থেকে। আর ঘুম থেকে উঠেই মা খাবার দিল, এখানে পরোটা আর আলু ভাজা আর তার সাথে চা।